নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি বানিয়ে নিতে চলেছি দুর্দান্ত ঝিঙে মৌরলা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এলাম। আর আমি মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজার সময় আর দেখানো হয়নি, এটা তুলে নিলাম। তোমাদের সাথে অনেকদিন পর আর কথা হলো, কারণ আমি অনেকদিন ভিডিও করিনি। আমার ছেলে এখন কলেজ উঠে গেছে, সেই জন্য কলেজের চাপ থাকে, সেই জন্য একা আমি ঠিক ভিডিও করতে পারি না বলে করা হয়নি। মাছের তেলেতেই আরেকটু তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এবার গরমকাল আসছে, তোমাদের জন্য একটা দুর্দান্ত গরমের রেসিপি দেখাচ্ছি। খুব সহজ করাটা এই রান্নাটা, আর শরীরের পক্ষে খুবই ভালো এই গরমের জন্য। সেই জন্য একটা তোমাদের সাথে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঝিঙেগুলো ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি পেঁয়াজটা দিয়েছি, তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো, শুধু ঝিঙে দিয়ে আর মৌরলা মাছ দিয়েও করতে পারো, কারণ অনেকে গরমের জন্য পেঁয়াজটা নাও খেতে পারে, সেই জন্য তোমরা নাও দিতে পারো। আমি দিলাম একটুখানি আরো স্বাদটা হওয়ার জন্য। আমি এবার ঝিঙেটাও একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, ঝিঙেটা খুব লাল করে ভাজবো না, ঝিঙেটা ভাজা হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প আদা বাটা দিলাম। একদম বন্ধুরা গরমের জন্য সিম্পল রান্না, আর শরীরটাও ঠান্ডা রাখবে এই রান্নাটা। আর অল্প জিরে গুঁড়ো দিলাম, সামান্য ধনে গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি একটুখানি জল দিলাম, দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইশুঁটিগুলো অ্যাড করছি, তোমরা নাও করতে পারো। এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কাঁচা। এরপর আমি জল দিয়ে এই ঝিঙেটা 10 মিনিট হতে দেব। বন্ধুরা, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মৌরলা মাছ ভাজাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এগুলো মাঝারি সাইজের আমি মৌরলা মাছ পেয়েছি, এর চেয়েও বড় বড় জ্যান্ত মৌরলা মাছ পাওয়া যায়, আপনারা এর চেয়েও জ্যান্ত মৌরলা মাছ দিয়ে করবেন, আরো ভালো হবে। এরপর আমি একটু নেড়ে নিলাম। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ঝিঙে মৌরলা রেডি হয়ে গেছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।